আজ রাতে বিশ্ব ক্রিকেটের অন্যতম সবচেয়ে উত্তেজনাপূর্ণ ম্যাচ ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান তাদের এশিয়া কাপ 2025-এর গ্রুপ এ ম্যাচে মুখোমুখি হবে। আসুন দেখি দুই দলে কারা শক্তিশালী, কোথায় দুর্বলতা আছে এবং কি হতে পারে ম্যাচের চাবিকাঠি। টিম ইন্ডিয়া শক্তি, ব্যাটিং ডেপথ ও বাউন্স ব্যাটিং শুরুতে। ওপেনিংয়ে শুভমান গিল ও অভিষেক শর্মা এক শক্ত ভিত্তি দিতে পারে। তিলক বর্মা ও সূর্যকুমার যাদব রয়েছে ঝড় তুলতে সক্ষম মধ্য অর্ডারে। উচ্চমানের বোলিং অপশন, জসপ্রীত বুমরাহ রয়েছে ডেথ ওভার্সে ভয়ঙ্কর। অর্শদীপ সিং সুইং ও নতুন বলের সাহায্যে আর্লি উইকেট আশা করা যায়। স্পিন ডেপথে কুলদীপ যাদব ও অক্ষর পটেল বা বরুণ চক্রবর্তী রয়েছে যা মধ্য ওভার্সকে নিয়ন্ত্রণে রাখতে পারবে। ফিল্ডিং ও অভিজ্ঞ লিডারশিপ, সূর্যকুমার যাদব নেতৃত্ব দিচ্ছেন। খেলোয়াড়রা আন্তর্জাতিক মঞ্চে অভিজ্ঞ। ফিল্ডিং দল হিসেবে দ্রুত, দৃঢ় ফিল্ডিং পারফরম্যান্স দিতে পারে। দুর্বলতা, পেসিং বিশাল ডেপথ নেই। যদি বুমরাহ বা তার মতো কি পেসার আর্লি ডিক্লাইন বা ইনজুরির কারণে ব্যাকফুটে পড়ে যায় তাহলে বিকল্প পেসারদের ওপর চাপ বেশি পড়বে। মিডল অর্ডার চাপ ও অ্যাঙ্কার ব্যাটসম্যান অভাব। যেহেতু রোহিত শর্মার মতো ভেটারান অ্যাঙ্কার ব্যাটসম্যান নেই এবং কিছু নতুন বা কম অভিজ্ঞ ব্যাটসম্যান আছে, কঠিন পরিস্থিতিতে ইনিংস গড়ার ক্ষেত্রে চ্যালেঞ্জ হতে পারে। শনাক্ত স্পিন ভ্যারাইটির অভাব, লেগ স্পিনার নেই বললেই চলে, যা কিছু টি-20 ম্যাচে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, বিশেষ করে যখন পিচে ঘূর্ণি বা টার্ন থাকে। টিম পাকিস্তান শক্তি, উচ্চ আগ্রাসী ওপেনার ও ফায়ার পাওয়ার ব্যাটিং শুরুতে। ফখর জামান ও সাইম আয়ুব সহজে দ্রুত শুরু দিতে পারে। মোহাম্মদ হারিস অ্যাগ্রেসিভ স্ট্রোক খেলে মোমেন্টাম দিতে পারে আর্লি ওভার্সে। বোলিং অ্যাটাক, শাহিন আফ্রিদি, হারিস রাউফ, হাসান আলী এই তিনজন পেসার মাত্র নতুন ধারায় দ্রুত উইকেট তুলতে পারে এবং আবরার আহমেদ স্পিন অপশন হিসেবে কাজ করতে পারে ইউএই বা দুবাইয়ের মতো পিচে। উৎসাহী নতুন বা মধ্য পর্যায়ের খেলোয়াড়রা, সালমান আলী আগা, অধিনায়কের রোল এবং কিছু নতুন ব্যাটসম্যান ভালো পারফর্ম করে গেলে পাকিস্তানের ব্যাটিং ডেপথ বাড়তে পারে। দুর্বলতা, মিডল অর্ডার ও কনসিস্টেন্সির অভাব। ওপেনিং ভালো থাকলেও মাঝারি ওভার্সে ম্যাচ ধরে নয়। খুশদিল শাহ, ফাহিম আশরাফ, মুহাম্মদ নওয়াজ ইত্যাদির পারফরম্যান্স বিশেষ ইনকনসিস্টেন্ট। স্পিন বোলিং বৈচিত্র্য ও বল পরিচালনার চাপ। যদি ইন্ডিয়ার স্পিন অ্যাটাক ভালো খেলে মিডল ওভার্সে, তাহলে পাকিস্তানকে প্রেশার মোকাবেলা করতে হবে। স্পিন অ্যাটাক অতটা বৈচিত্র্য নয়। দায়িত্বের চাপ ও অভিজ্ঞতার অভাব। বাজে পারফরম্যান্স হলে বিশেষ করে ওপেনিং ব্যাটসম্যানরা ও ক্যাপ্টেন মাত্র নতুন কিছু ম্যাচে বড় দায়িত্ব নিয়ে খেলছে, অনেকটা এক্সপেকটেশনের বোঝা। ম্যাচের চাবিকাঠি বা প্রেডিকশন পয়েন্টস, টস গুরুত্বপূর্ণ হবে। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে প্রথম কয়েক ওভার পেসাররা ভালো খেলতে পারে, তবে মধ্য ও শেষ ওভার্সে স্পিন বা ভ্যারিয়েশন কাজে লাগবে। মোমেন্টাম শুরুতে, যে দল প্রথম 4-5 ওভারে উইকেট তুলে নেবে সেটি ম্যাচের নিয়ন্ত্রণ পাবে। বিশেষ করে পাকিস্তান ওপেনারদের ফর্ম ভালো থাকলে তারা আর্লি টেশনও সৃষ্টি করতে পারে। স্পিন ওভার্সে পার্থক্য, ইন্ডিয়ার স্পিন ডুয়োর পারফরম্যান্স গুরুত্বপূর্ণ হবে পাকিস্তানের মিডল অর্ডারকে কনস্ট্যান্ট করতে। ইনিংস দখল করার কৌশল, চেস করা দল যদি শুরুতেই ভালো থাকে, ডিউ বা লাইট কন্ডিশনসে সুবিধা নিতে পারে শেষ দিকে। প্রিডিকশন বা অনুমান, ইন্ডিয়া সরলভাবে স্লাইড ফেভারিট, কারণ ব্যাটিং ডেপথ, স্পিন ভ্যারিয়েশন ও ডেথ বোলিংয়ে বেশি ব্যাকআপ আছে। তবে পাকিস্তানের পেস অ্যাটাক ও অ্যাগ্রেসিভ ওপেনিং কম্বাইন্ড উইথ ভালো ফর্ম হলে তারা আপসেট দিতে পারে। ম্যাচ হতে যাচ্ছে অনেক কাছাকাছি, সম্ভবত শেষ 2-3 ওভারের মধ্যে নির্ধারিত হবে বিজয়। প্রস্তুত থাকুন, কারণ আগামীকাল ইন্ডিয়া ও পাকিস্তান ম্যাচ হবে শুধু ক্রিকেটই নয়, ইতিহাসের একটি পর্ব।